আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার সবচাইতে বড় দুটা গুণ হলো, মুমিন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন এটা থেকে মানুষের জন্য সে খরচ করবে, টাকা পয়সা খরচ করবে। এই দুইটা গুণ তাফসীরের মধ্যে আসছে, এটা হলো মুমিনের নির্যাস। এই দুই গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর আসো, দেখতেছো আবু জাহেল আর হাফেজ বিন মালিক দাঁড়ায় রয়েছে, এই চেয়ারে বসার উপযুক্ত তারা না। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের চেয়ারটা তোমার বন্ধু আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বানাইছে। তারা শুধু মেকানিজম করেছে, গোলামি করেছে। আর এই রূপার চেয়ারটার মধ্যে তুমি বুঝবা, এটা আল্লাহ আমাকে আগেই জানাই দিয়েছে। কথা বুঝেন নাই? তাহলে ইমানদার হতে হবে কার মতো? আবু বকরের মতো। কার মতো? আবু বকরের মতো ইমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার মধ্যে তুলে ধরেছেন ইমানদারের গুণগুলি। সূরা তাওবার মধ্যে আরেকটা আয়াত তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমানদারদের এখানে আল্লাহ তাআলা কয়টা গুণের কথা বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে মুমিনের 8টা গুণের কথা বলেছেন। কয়টা? 8টা গুণের মধ্যে এই আয়াতের ভিতরে সর্বপ্রথম গুণ হলো, মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, মানুষ যখন আল্লাহর কাছে অন্যায় করে, বারবার আমরা কার কাছে ফিরে যাব? মসজিদে যে সিজদা দেই, বারবার কারে সিজদা দেই? মানুষ ভুল করবে এটা কে জানে? মানুষ অপরাধ করবে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবীজি গো আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা দরজা বানাইছি। কি বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে বিশাল একটা দরজা বানাইছি। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এত বড় একটা দরজা বানাইছি। ওই দরজার নাম হলো আত-তাইব, তওবার দরজা। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু আনিজ যামবি কামাল্লা যামবালা, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ অন্যায় করলো, গুনাহ করলো, গুনার পরে যদি সে তওবা করে, আমি আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেই, সে যেন জীবনে কোনো গুনাহই করে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا حبيبنا وحبيب قلوبنا
بلى محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين والناس أجمعين ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার নবী তোমায় চিনলাম না সে কারণে হাসরে আমাদেরকে বলিয়েন না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আল্লাহ তুমি তৌফিক দাও গো, মুদের নসিব করিও মদিনা, নবীজি কে না দিখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے تیرے مرض تھی دو لوحوں قلم تک پہنچا اور میری مرض ہے میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিককে। আজকে যে সুন্দর একটা পরিবেশ এটা দান করেছেন কে? গত বছর এখানে প্রোগ্রাম হয়েছে, কিন্তু আজকের মতো পরিবেশ ছিল? মনে আছে আপনাদের? মনে আছে তো? বলেন তো দেখি, গত বছর কোন দিন আমার প্রোগ্রাম ছিল? 4 দিনের কোন দিন ছিলাম আমি? সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় দিনের। তৃতীয় দিন না? আগের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমি যেদিন আসবো দিনের বেলা বৃষ্টি হয়েছে। আপনাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দান করেছেন, তখন তো বালি ছিল, এত ঘাস ছিল না মাঠে। এই বছর একটু ঘাস হয়েছে, তাই না? আমি এসে দেখলাম যে মোটামুটি একটা আইল বাঁধা সুন্দর ব্যবস্থা। 1 ফোঁটা বৃষ্টি হয় না, ভিতরেও কোনো পানি ঢুকে নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ আপনার দয়া, এত দয়া সৃষ্টি জীবের জন্য, প্রাণী জগতের জন্য, বিশেষ করে মানুষের জন্য এত দয়া বিগাইরে হিসাব, হিসাব ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে গত বছরের চাইতে আজকের যে পরিবেশটা আল্লাহ তাআলা সব দিক দিয়ে আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানের মধ্যে 2 ভাগ। কাফিরদের মধ্যে কোনো ভাগ নাই, সব এক। ভাগ মুসলমানদের মধ্যে খেয়াল করবেন, 1 ভাগ মুসলমান, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআন শুনতে তাদের ভালো লাগে না। কোরআনের কথা শুনলে তাদের শরীরের মধ্যে মরিচের মতো জ্বালা পড়া শুরু। আজকে আমার যে সাবজেক্ট দিয়েছেন, আমি কিন্তু আমার একটা অভ্যাস হলো আমি সাবজেক্টের বাইরে কথা বলি না। আমার মুমিনের গুণাবলী দিয়েছেন, আমাদেরকে আগে জানতে হবে মুমিন বিষয়টা। মুমিন কি? আগে মুমিনকে আমরা সার্টিফাই করব, হুইজ মুমিন, মুমিন কি। তারপর মুমিনের গুণাবলী গেলে একটার পর একটা যতটা সময় পাই ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা বসতে এবং শুনতে রাজি আছেন তো? যারা এখনো আশেপাশে আছেন আপনারা কিন্তু বিশেষ অপার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। দুনিয়ার অপার ডাবল বা 3 ডাবল, এর বেশি না। কি ব্যবসা বাণিজ্যের মধ্যে অপার আছে না? ডাবলও আছে, 3 ডাবল আছে, কিন্তু আল্লাহর অপার হলো 1-10 কমপক্ষে। কি বলেন? বুঝেন না কি বলতেছি? কিছু শ্রোতা কিছু না হইলে, সাথ না আইলে আমার কি ভালো লাগে, সাপোর্ট না থাকলে কি ভালো লাগে। আল্লাহর ওয়াদা হলো আমার কাছে যে একটা ভালো কাজ নিয়ে হাজির হবে বা একটা ভালো নিয়ত করেছে,
আমি আল্লাহ পাক ওই ভালো নিয়তের জন্য একটা সওয়াব দিয়ে দিই। বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের মধ্যে কয় ভাগ? ভালো করে খেয়াল করবেন। মুসলমান ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সবগুলি ঘুরে গেলে এক ভাগ। আমার কথা না, আল্লাহর নবীর কথা। মুসলমানদের বিরুদ্ধে তামাম দুনিয়ার সমস্ত জাতিগুলি এক। আপনি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখছেন? এটা এই যুগে নাই, প্রত্যেক যুগেই মুসলমানদের মধ্যে দুই ভাগ ছিল, আর মুসলমান যারা যা ছিল সব এক, সব এক। মুসলমানদের যে দুই ভাগ, এক ভাগ হলো আল্লাহর কালামের কথা শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। আর এক ভাগ হলো তাদের কোরআনের কথা শুনলে, আল্লাহর কালামের কথা শুনলে, দিনের কথা শুনলে পাথরের চাইতে শক্ত হয়ে যায় তার দিল। আসাদ্দু কাল হাজার, আল্লাহ তাআলার কথা পাথরের চাইতে শক্ত হয়ে যায়। আসাদ্দু কাল হাজার, পাথর যে শক্ত তার চাইতে হাজার কোটি গুণ শক্ত হয়ে যায় মানুষের দিল, মন, মগজ। তার কারণ হলো সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। মুনাফিকটা হলো ইনফাক থেকে মুনাফিক। ইনফাক শব্দের অর্থ হলো আসবে খরচ হবে, আসবে খরচ হবে। এটার নাম হলো কি? ইনফাকা, খরচ করা। খেয়াল করবেন, সুরঙ্গি আমরা যে কামাই করি, জমায় রাখি না খরচ করি? কথা বুঝেন নাই? মাস্টারি করেছেন, খালি জমাইছেন না খরচ করছেন? এটার নাম হলো ইনফাক, খরচ করেছেন। রোজগার করেছেন, খরচ করেছেন। সুরঙ্গ একদিক দিয়ে আইছে, আরেক দিক দিয়ে খরচ হয়েছে, কোনো জমা জমি নাই। এটার নাম হলো ইনফাকা। এই জন্য ইনফাক আর মুনাফাকা। মুনাফেক শুনবে, খরচ করে ফেলবে, গ্রহণ করবে না। একটা দৃষ্টান্ত দেখালে আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। আল্লাহ পাক প্রতিনিয়ত মুসা কালিমুল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক সরাসরি একজন পয়গম্বরের সাথে কথা বলেছেন। বলেন তো দেখি তিনি কে? জোরে বলেন। আপনারা আরে বাবারি, মাত্র কাতি মাস শুরু হয়েছে, এর ভিতরে আপনারা কাতি মরায় লেগে হয়েছে। আওয়াজ কি বলেন? একটা বুড়া মানুষ একটা ধমক দিলে পরিবার বিড়ালটা বন্ধু ঠান্ডা হয়ে যায়। মানুষ তো হয়, বুড়া মানুষের ধমকটা অত্যন্ত দামি এবং জ্ঞানী, অত্যন্ত শক্তিশালী। ইমানের কথা খুব দীপ্ত কণ্ঠে বলবে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা জাআ মূসা ফি মিকাতিনা কাল্লামাহু রাব্বুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা যখন আমার নির্ধারিত জায়গার মধ্যে আসলো, তখন আমি আল্লাহ মুসার সাথে কথা বলা শুরু করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এরকম প্রতিনিয়ত মুসার সাথে আল্লাহ কথা বলতেছেন। একদিন মুসা তার ঘর থেকে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছে, কিন্তু আচ্ছা বলেন তো দেখি, আমরা যে হাঁটি এই পথ নির্ধারিত জায়গার মধ্যে আমরা নিজে নিজে বসতে পারি না, আল্লাহ পৌঁছায় দেয়? জোরে বলেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য, যাচ্ছেন, তিনি ঠিকই যাচ্ছেন, কিন্তু আল্লাহ পথ ঘুরাইয়া অন্য পথে নিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এখন ঘুরতে 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 মুসা তুর পাহাড়ের রাস্তা ভুলে গেছে, আর পাইতেছে না। ভুলাই দিছে কেডা? আচ্ছা বলেন তো দেখি, আপনারা অনেক সময় একদিকে যাইতে লই আরেক দিকে চলে যান, এরকম হয় কিনা? আমি কি ভুল বলতেছি না সত্য বলতেছি? হয় না? আরে আপনাকে তো হয়, আমারই তো হয়ে যায়, আমারই তো হয়ে যায়। মুসা কালিমুল্লাহ ঘুরতেছে, দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, কি হলো রে, নিয়মিত চেনা রাস্তা আজকে ভুল হয়ে যাইতেছে, ঘটনাটা কি রে? তখন আল্লাহ পাক নবীদের সাথে কিন্তু সরাসরি কথা বলেছে, এলহামেও কথা বলে। আল্লাহ পাক মুসা কালিমাকে বলতেছে, মুসা তুমি রাস্তা পাইতে না যদি আমি রাস্তা না। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যতই ফিকির করো, যতই চেষ্টা করো, তুর পাহাড়ের রাস্তায় তুমি হাঁটতেছিলা,
আমি তোমাকে আমার একটা নিদর্শন দেখানোর জন্য এমন একটা পথে নিয়ে এসেছি, ওই পথের মধ্যে তুমি আমার নিদর্শন খুঁজে পাইবা। মুসা কালিমুল্লাহর কানে আওয়াজ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ওই সামনের দিকে আগাও। আগাইলে তুমি কিছু নিদর্শন দেখবা, একটা মানুষের মাথা দেখতে পাইবা। আসলে যখন কিছু দূর অগ্রগামী হইল, মুসা কালিমুল্লাহ দেখলে একটা মৃত মানুষের পুরাতন মাথা, বহুদিন আগে জমিনে থেকে বিদায় হয়ে গেছে, তার শরীরের গোস্ত হাড্ডিগুলি সব সার হয়ে গেছে, মাথার খুঁটিটা পড়ে আছে। গত বছর যে কুরবানি দিছেন, হাড্ডি কুটিগুলো এখনো কুরবানির মাঠে আছে না? ভাই আছে না? কিছু কিছু আছে না? তো মুসার হাতে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছেন। মুসাকে আল্লাহ পাক বলেন তো দেখি কয়টা মুজিজা দিয়েছেন? ও আজ কিছু মনে রাখেন কিনা দেখি ফাঁকে ফাঁকে। আল্লাহ পাক প্রত্যেক পয়গম্বরকে অনেকগুলি মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন কয়টা? আমার স্যারে বলতে পারে। মুসারে কয়টা মুজিজা দিয়েছেন? সুবহানাল্লাহ। আমার ভাই, সদ্য ভাই মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বিশেষ আরো দিয়েছেন, বিশেষ মুজিজা দিয়েছেন 9টা। কয়টা? এগুলি ক্ষেত্র বিশেষে একটা মুজিজা দিয়েছেন সবসময় সাথে থাকে, সেটার নাম কি? আসাই, লাঠি। এই মুসা লাঠি দিয়া মাথার খুলিটার মধ্যে কান আছে না, যে কান, এইগুলি যখন পড়ে গেছে তখন সুরঙ্গিটা আছে তো নাকি, সুরঙ্গির ভিতরে লাঠি ঢুকাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি ঘুমাই গেছেন? মানুষ আসলে ওয়াজ করবো কার লাগে। আমি কিন্তু সব আয়োজন রেডি রাখতেছি, গুছাই নিতেছি। কি বলেন স্যার? লাঠি ঢুকাই দিল, টান দিয়ে নিয়ে আসে, খুলির ভিতরে লাঠি দিছে, আবার কি করছে? নিয়ে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আরো যাও। সুবহানাল্লাহ বলেন। পথ নির্দেশ দিয়েছেন কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন জমিনের উপর আমার হুকুম নিয়ে চলে, আমার হুকুমের ভিতরে চলে, আমি আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেই। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে সে জান্নাতে চলে যাবে। মনে রাখবেন, আলেমদের দেখানো পথ, আল্লাহর দেখানো পথ, কোরআনের পথ, হাদিসের পথ, সবগুলি একটাই পথ। সেটার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যে নামাজ পড়ি, এমন কোন নামাজ নাই, এমন কোন রাকাত নাই যেখানে এটা বলি না। প্রত্যেক রাকাতে এটা বলতে কি? প্রতি রাকাতে আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার কাছে সবচাইতে বেশি যেটা চাইবা সেটা হলো হেদায়েত। বলি সুবহানাল্লাহ। কি চাইতে হবে? কি চাইতে হবে? কথা বলে না। কি চাইবেন? আল্লাহর কাছে কি চাইবো আমরা? হেদায়েত চাইবো। কইতেন যে আমার দাদা মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি কলিমুদ্দিন মুসলমান, হেদায়েতের আমার বাকিরা রইল। আরে ভাই, যদি এরকম মুসলমান হন, ঘুষ গিলা কেডা খায়, সুদ গিলা কেডা খায়, ডাকাতি চুরি বদমাশি গিলা কেডা করে, হেদায়েত আছে না নাই? আছে না? মুসা কালিমুল্লাহ আরো কিছু দূর যাওয়ার পর আরেকটা মাথার খুলি দেখতে পাইলেন। হাতের লাঠিটা ওই মাথার খুলির কানের ভিতরে ঢুকাই দিলেন। আগের মাথার খুলির কানের ভিতরে যেরকম ঢুকাইছিলেন, এবারও সেই পাশে এইভাবেই ঢুকাইলেন। আগে খুলিটার ভিতরে লাঠিটা এপার থেকে ওপার ঢুকাই দিলেন, আবার নিয়ে আসলেন। এবার এই মাথার খুলির কানের ছিদ্র দিয়া লাঠি যখন অর্ধেক গেল, বাকি অর্ধেক ঢুকানোর কোনো শক্তি পাইল না। মাথার খুলি, মরা মানুষের মাথা খুলি, আগেরটার মধ্যে দিছি বের করে নিয়েছি, কিন্তু দ্বিতীয়টার ভিতরে অর্ধেক গেছে, আর বা কোনোভাবে নিতে পারতেছে না। শক্তি কম না? শক্তি কম না? আচ্ছা, শক্তি কম না কিরকম শক্তি? তাফসীর থেকে শোনেন।
তাফসীরের কিতাবে লেখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক যুগের পয়গাম্বরগুলি দুটো বর্ণনা আছে তাফসীরের মধ্যে যে একজন পয়গাম্বর সেই জমানার সবচেয়ে শক্তিশালী 40 জন পুরুষের শক্তি রাখে। সুবহানাল্লাহ বলেন। কতজন? অন্য কিতাবের মধ্যে লেখা, অন্য একটা বর্ণনার মধ্যে আসছে যেই জমানায় পয়গাম্বর থাকে সেই জমানার মহাশক্তিশালী 40 জন মানুষের শক্তি পয়গাম্বরের এক হাতে থাকে। যদি এক হাতে 40 জনের শক্তি থাকে, এবার বলেন দুই হাতে কয়জনের শক্তি থাকে? তাহলে কয়জন? দুটো বর্ণনা আসছে আপনাদের সামনে, দুটো বর্ণনার কথা। প্রথমে এক হাত দিয়ে চেষ্টা করলো, এবার বলেন তো এক হাতে কয়জনের শক্তি? বাচ্চাদের কথা বলতে নিষেধ করব। এক হাতে যখন পারতেছিল না, দুই হাতে চেষ্টা করতেছেন, কোনোভাবেই পারে না, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, শরীরের প্রত্যেকটা লোম দিয়া ঘাম ঝরতেছে, কোনোভাবে লাঠিটা ওই পারে নিতে পারতেছে না, বেরো করতে পারতেছে না। আচ্ছা বলেন তো বিপদ হয়েছে না? নিতেও পারতেছে না, বেরো করতে পারতেছে না। আশ্চর্য ব্যাপার তো, লাঠি উঠাইতে পারতেছে না। মুসা খুব চিন্তায় পড়ে গেল, চিন্তা করলো যে আমি তো মনে করেছিলাম আগের খুলি আর এখনকার খুলি একই, কিন্তু আসলে বিষয়টা এক না, একরকম নয়। তাহলে আপনারা কি মনে করতেছেন যারা নাকি বাড়িতে বসে আছে, গাড়িতে বসে আছে, হাটে ঘাটে মাঠে, টেলিভিশনে, ফেসবুকে, নেটে, দোকানে পাটে, আশেপাশে রানে বানে গল্প গুজব করতেছে, আর যারা নাকি তাফসির মাহফিলের মধ্যে বসে আছে, এই দুইজনের মাথার ব্রেন, মগজ, চিন্তা চেতনা কি এক? হ্যাঁ, এক নাকি? এক যদি না হয় তাহলে আল্লাহর জানাই দেন লা ইলাহা। এত মিষ্টি দিল কে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা খুব আশ্চর্য হইল, খুব টেনশন ফিল করলেন, ঘাবড়ায় গেলেন, চিন্তা করতেছে জীবনে কত কিছু দেখাইলো আল্লাহ তাআলা, কিন্তু এইরকম বিষয় আমার চোখে আর কোনোদিন পড়ে নাই। অবশেষে লাঠি ছেড়ে দিয়া এক পাথরের উপরে বসে পড়ল। বলেন সুবহানাল্লাহ। পাথরের উপর বসে থাকুক মুসা। একটু পরে আপনাদের সামনে আবার নিতেছি, এবার একটু বর্ণনা দিয়ে নিই। বেজার হইতেছেন? মুসা কোথায় আছে? কোথায় আছে? মানুষ আসুক, পাথরের উপর বসা থাকুক মুসা। জিরাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জাঙ্গালিয়া মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগী উন্নয়নের লক্ষ্যে এই মসজিদের উন্নয়ন হোক আমরা চাই না? চাই না? দিনের উন্নয়ন হোক চাই কিনা? মাদ্রাসার উন্নয়ন হোক চাই কিনা? আমাদের ইমানের উন্নয়ন হোক চাই কিনা? তাহলে মসজিদের উন্নয়ন হোক বাড়ি থাকে না মসজিদে আইসা? ইমানের উন্নয়ন হোক বাড়ি থাকে না সম্মেলন আইসা? আসতে হবে তো, ইনশাল্লাহ এসে যাবে। আল্লাহ পাক আল্লাহর যে বান্দাকে চাইবেন তাকে এখানে ধরে নিয়ে আসবেন। বলি সুবহানাল্লাহ। কেমনে নিয়ে আসবে জানেন? দুইজন সাহাবীর বর্ণনা দেব আপনাদের কাছে, দুইজন মানুষের বর্ণনা দেব। একজনের বাড়ি হলো রোম। রোম কাছে না দূরে? কোরআন শরীফের মধ্যে কটা সূরা আছে? কি কোরআন শরীফ পড়েন না আপনারা? আরে কোরআন শরীফ কি সাধারণ মানুষে পড়ে? হুজুর হুজুররা ছাড়া কোরআন শরীফ পড়ে? বিপদের কোরআন, এটা কি সাধারণ মানুষ পড়ে পারে? কটা সূরা? মনে রাখবেন, যেই দিন আপনার ঘর থেকে কোরআন পড়া চলে গেছে, সেই দিন আপনার ঘর থেকে দুটা জিনিস আউট হয়ে গেছে। এক নাম্বার হলো আল্লাহ আপনার ঘর থেকে রহমত দূর করে দিয়েছেন।
2 নম্বর হলো আপনার দিল থেকে আল্লাহ শান্তি তুলে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। কোরআন হলো আল্লাহ তাআলার বড় জিকির। এটা যেখানে তেলাওয়াত হয় সেই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা মুশাল্লারে রহমত নাযিল করে, বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো আমাদের কোরআনের তেলাওয়াত আছে না নাই? খুব কম, সামানান কলিলা, খুব কম, খুব কম। যুব সমাজের উদ্যোগে, যুব সমাজ আমাদের প্রাণ। যুব সমাজ কি আমাদের প্রাণ। ইসলাম বসা থেকে দাঁড়িয়েছে কাদের দ্বারা? বলেন কাদের দ্বারা? যুবকদের দ্বারা। ভালো করে শোনেন, ওয়াজ তো শোনেন খালি। আমি যে পয়েন্ট তুলছি এই পয়েন্টের ভিতরে টোটাল ওয়াজ বড় আছে। আমি যে পয়েন্ট তুলছি এই পয়েন্টের ভিতরে টোটাল আজকের যে সাবজেক্টটা, আমার এই পুরোটা সাবজেক্ট ঢুকানো আছে। সারে স্যার আপনার আমি আমার ওয়াজ শুনতে হলে কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, 21, 22, 23, 24 আজকের এই প্রথম দিনে, প্রথম অধিবেশন নয়, আজকে এখন হলো দ্বিতীয় অধিবেশন। আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন। আজকের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার দর্জি, চাকরিজীবী বাংলাদেশ শিশু একাডেমি গাজীপুর। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুন মিয়া, নরুন, প্রবাসী সিঙ্গাপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দুলাল হোসেন দর্জি, প্রবাসী ইতালি। উদ্বোধক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সদস্য 1 নং ওয়ার্ড, জাঙ্গালী ইউনিয়ন পরিষদ। আজকে যিনি প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ। আমার আগে যিনি আলোচনা করে গেছেন, আমার অত্যন্ত স্নেহধন্য অনুজ হাফেজ কারি হযরত মাওলানা মাসুম বিল্লাহ, ইমাম ও খতিব মৈশুনী জামে মসজিদ। আমার আরেক ভাই এসেছিল, সময়ের জন্য কথা বলতে পারে নাই। আমি আপনাদের সামনে আল্লাহর গোলাম হাজির হয়েছি। আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন সাহাবীরা একটা আরজ করলেন। বাচ্চাটি সরাই দেন, আওয়াজ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমাদের মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হইলে আপনার কাছে আসি। সাহাবীদের যদি কষ্ট জ্বালা যন্ত্রণা শুরু হইতো, সাহাবীরা নবীজির কাছে আসতো। নবীজির চেহারা দেখলে তাদের সব দুঃখ দুর্দশা কি হয়ে যেত? ভুলে যেত। এমনকি অসংখ্য সাহাবী আছে যাদের পেটে খাবার জোটার কোনো ব্যবস্থা ছিল না। সারা নবীজির চেহারার দিকে তাকালে তাদের পেট ভরে যেত। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিন থেকে একে একে সমস্ত পয়গাম্বর চলে যাওয়ার পরে প্রায় 600 বছর পরে আপনার আগমন। একদিন আপনিও চলে যাবেন, তার কারণ হলো আগের নবীরা যেহেতু চলে গেছে, আপনিও চলে যাবেন। আপনার পরে আপনার উম্মতগুলি কার দিকে তাকাবে? কার দিকে তাকাইয়া তাদের দুঃখ দুর্দশা ভুলে যাবে? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা আগে জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলের হাদিস থেকে শুনেন, আল্লাহর নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, চলে যাব। পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতরে যারা আলেম হবে, আল্লাহ রাসূলের কথাগুলি যাদের সামনে বর্ণনা করা হবে, আমার গুনাহগার উম্মতগুলি যদি ওই আলেমদের দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিল মন থেকে দুঃখ দুর্দশা গুছাইয়া তাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন মানুষ যদি 4টা চেহারার দিকে তাকায়, কয়টা? খেয়াল করবেন, ওয়াজ নিবেন কিছু পকেটে করে, এগুলি আপনারা খুঁজে পাবেন না। এই সকল কিতাবাদি আপনাদের কাছে সবসময় পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, কোন মুমিন মুত্তাকি ইমানদার যদি কোন 4টা চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন
নেক নজরে তাকাইলে একে অপরের শরীর থেকে বৃষ্টির মতো গুনাহ ঝরা শুরু হয়ে যায়। বৃষ্টি পরে দেখছেন না, মুষলধারে বৃষ্টি যখন ঝড়, এরকম বৃষ্টির পানির সাথে এরকম ঝরতে ঝরতে আপনার শরীর থেকে সমস্ত গুনাহগুলি আল্লাহ ঝরাই দিবেন, যতক্ষণ তাকায় থাকবেন নেক নজরে এই চারটা চেহারা দিবে। কয়টা জানা দরকার আছে কিনা? এক নম্বর চেহারা, এক নম্বর হলো পয়গম্বরের চেহারা। কোন মানুষ যখন এক নজরে ঈমানের সাথে পয়গম্বরের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন শরীর থেকে সমস্ত গুনাহগুলি এমন ভাবে জড়ায় দেয়, কিতাব বর্ণনা করে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুই নম্বর চেহারা হলো পিতামাতা। পিতামাতার দিকে যদি কোনো সন্তান এক নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেন গুনাহ তো জড়বে, প্রতিবার তাকানোর সাথে সাথে একবার করে মকবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। বুখারীর হাদিস, বুখারীর হাদিস এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যখন পিতামাতার দিকে নেক নজরে তাকায়, সুশীল ওয়াজহ, উত্তম চেহারা, শান্তিপূর্ণ চেহারা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের প্রত্যেকবার তাকানোর কারণে হজে মাবরুরের সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দেয়। হাদিস থেকে শুনেন হজে মাবরুর কি? এখানে আছেন কেউ হজ করে আসছেন? সারে হজ করে আসছেন না? বড় হজ করছেন না? বড় হজ করে আসছেন না? খেয়াল করেন বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যখন হজ করলো আর এই হজটা যখন আল্লাহ কবুল করে নেন, এটাকে বলা হয় হজে মাবরুর। এই মাবরুর হজের একমাত্র বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি পিতামাতার দিকে এক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকবার তাকানোর কারণে একটা করে হজে মাবরুরের সওয়াব তার নামে আমলের মধ্যে দান করে দেয়। বলেন তো দেখি আমাদের বর্তমান সময়ের ভিতরে পিতামাতা আছে, সন্তান এরকম ভাবে তাকায় নাকি? এটা মুমিনের বৈশিষ্ট্য না, তাকানোটা হলো বেঈমানের বৈশিষ্ট্য। এই একটা বৈশিষ্ট্য মুমিনের এখানে এসে গেছে। ঈমানদারের বৈশিষ্ট্য কয়টা চেহারার কথা বললাম এই পর্যন্ত? চারটা হয় না এখন। আরেকটা চেহারা হলো আল্লাহর ওলি, পাঁচ ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, রমজানের রোজা, হালাল খায় না। অন্য কিতাবের মধ্যে লেখে যিনি আজুস, মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষ নামাজি মুত্তাকি বান্দার দিকে কোনো মানুষ যদি নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে গুনাহগুলি মাফ করে নেক দিয়া ভরে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে যারা বৃদ্ধদেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। আমার উম্মতের ভিতরে যারা বয়োবৃদ্ধ, বয়স্ক হয়ে গেছে, তার কম বয়সের মানুষ যদি তাকে শ্রদ্ধা না করে, আর এই বৃদ্ধ মানুষগুলি, ছোট মানুষগুলি যদি সম্মান না করে, ছোট মানুষগুলিকে যদি আদর যত্ন না করে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। আমি নবী তাকে উম্মত বলে দাবি করি না। বলেন তো দেখি এই চরিত্র আছে কিনা? মসজিদের মধ্যে বাচ্চা দেখলে ধমকায় সরায় দেয়, আছে কিনা? আবার পোলাভানে মুরগি মাসের সামনে পল্লি দেয়, বাবা টানে, এই বাবার এগুলি কি করো, এই মুরা তোমার কি হইল, আছে কিনা? আছে কিনা? এই চরিত্রওয়ালা মানুষগুলি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নরম দিল দুর্বল মানুষগুলির জন্য জান্নাত অধীর অপেক্ষমান হয়ে আছে।
প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত দাবি করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যারা দুর্বল নরম দিলওয়ালা এই মানুষগুলিকে আমি জান্নাতের মধ্যে দিয়া দাও। এইবার বলেন তো দেখি, পৃথিবীর জমিনের মধ্যে যে মানুষ আছে, মহিলা বলেন আর পুরুষ বলেন, এইবার নরম দিল বেশি নাকি গরম দিল বেশি? গরম চরম বেশি নাকি নরম নরম বেশি? হ্যাঁ, গরম বেশি। গরম কোত্থেকে আসে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম আসে জাহান্নাম থেকে। কোথা থেকে? জাহান্নাম থেকে গরম আসে। আর সফট নরম আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, ও সাহাবীরা শোনো, আমি আজকে তোমাদের সামনে একটা আশ্চর্য বিষয় বর্ণনা দিব। এমন একটা কথা বলবো অতীতে তোমাদের কাছে বলি নাই। ভালো করে শোনো, যারা আশেপাশে আছে তাদেরকে জানিয়ে দাও তাড়াতাড়ি আসতে। হয়তো আমি বেশিক্ষণ তোমাদের সামনে থাকবো না, অতি তাড়াতাড়ি আমার কাছ থেকে জরুরি বার্তাগুলি জেনে নাও। এরকম যদি কোনো পয়গম্বর বলেন তো কোনো সাহাবী ধৈর্য ধারণ করতে পারবে নাকি? সাহাবীরা ডাকাডাকি শুরু করে দিল, বললো, আল্লাহর নবী এমন এক আশ্চর্য কথা বলবেন, তাড়াতাড়ি কে কোথায় আছো চলে আসো। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন তোমরা শোনো নাই, তাড়াতাড়ি আসো। আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে ঘোষণা করার জন্য। আল্লাহর হাবিব দেখলেন সাহাবীরা চুপচাপ বসে রইল, কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিব দাঁড়িয়ে বলতেছে, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী এসেছে, অসংখ্য অগণিত পয়গম্বর এসেছে, আলেম ওলামা এসেছে। এত মানুষ হবে পৃথিবীর জমিনের মধ্যে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন মানুষ হবে। হাসরের দিন এই মানুষগুলি আদম থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত সবাই একই মাঠে একই সময়ে একসাথে জমায়েত হবে কিনা? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মিজান ঝুলিয়ে দিবেন। আল্লাহু আকবার। এখন তো আমরা মিজান ঝুলিয়ে মাপি না। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মিজানটা ঝুলিয়ে দিবেন। নেকি বদির পাল্লা দেখায় দেখায় ওজন করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার প্রত্যেকটা নেকি প্রত্যেকটা গুনাহ এক একটা করে পাল্লার মধ্যে দেখায় দিয়া বলবে, ও আমার বান্দা, জাঙ্গালিয়া মধ্যপাড়ায় তাফসীর মাহফিলে যে বসেছিলা, এই যে তোমার নেকি এইগুলি তোমার আমল নামায় দিয়ে দিলাম। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাগুলি থেকে যে আমলটা মিজানের পাল্লায় সবচেয়ে ওজনে ভারী হবে, সেটা কি তোমরা জানো নাকি? আপনারা জানেন? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যত আমল করে সবচাইতে ওজনের পাল্লার মধ্যে ভারী হবে এমন একটা আমল আছে যেটা মানুষ কম করে। সেটা মানুষ কি করে? কম করে। মিজানের পাল্লা হালকা হবে সেটা মানুষ বেশি করে। এরকম কথা শোনার পর সাহাবীরা অধীর অপেক্ষায় বসে রইল। কেউ কেউ গুনগুন করে কাঁদতেছে, হায় হায়। আল্লাহ রাসূল বলে না কেন? নবীজি বলতেছে, আমার সাহাবীরা শোনো, সাবধান সাবধান। মানুষের সাথে যখন কথা বলবা নরম নরম করে কথা বইল, এরকম কোনো কথা তোমার জবান দেয়া বের কইরো না, যেই কথার কারণে আল্লাহর বান্দা কষ্ট পাইয়া তোমার জন্য আরশের দিকে তাকাইয়া অভিশাপ দিবে। মানুষকে মিষ্টি ভাষায় কথা বলবা, মানুষের সাথে নরম কথা বলবা, মোলায়েম কথা বলবা, মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিবা। এবার বলুন তো দেখি, আমরা যে দৈনন্দিন দিনে রাতে চলি, কথা বলি, নরম নরম বলি নাকি গরম গরম বলি? হ্যাঁ, তাহলে মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে? সাবধান হয়ে যান। গল্প বলতেছি না তো কোনো,
আমাদের যে রোগগুলি আছে এগুলির ঔষধ দিতেছি, ঠিক কিনা? হাসরের দিন আপনি হাসরের মাঠে উঠবেন কিনা? কোন সন্দেহ আছে উঠবেন যে? লা শাক্কা ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, মউত যে আসবে। লা জামাআনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে তুমি অবশ্যই হাজির হবে, তাতে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর বান্দারা, যদি মনে করেন হাসরের মাঠে আপনার মিজানের পাল্লায় ওজন বাড়ি হয়ে যাক, নাকি বাড়ি হয়ে যাক, আজ থেকে তওবা কেটে আল্লাহর কাছে বলুন, আল্লাহ মানুষের সাথে যত খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি, আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। আপনাদের মনে আছে মুসা কোথায় আছে? বলেন নাই তো? পাথরের উপরে বসা আছে। এইবার রেস্ট নিয়েছে, আপনারা তো রেস্ট নিয়েছেন, ঠিক না? এবার দাঁড়ায় আবার চেষ্টা করলো লাঠিটাকে ঢুকাতে পারে কিনা। আওয়াজ আসলো, মুসা এই লাঠি তুমি বের করতে পারবা না। মুসা রব্বুল আলামিনের সাথে কথা বলতেছে, আল্লাহ মাথার খুলি তো দুইটাই একরকমই দেখতেছি, বিষয়টা বুঝলাম না। আমার আল্লাহ তাআলা মুসাকে ডেকে বলে, মুসা রে, জাঙ্গালিয়া বাজার থেকে, মুদি দোকান থেকে, একই দোকান থেকে কত মানুষ সদাই খায়, কেউ খাইয়া আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আর কেউ সদাই খাইয়া রাতের বেলা তাহাজ্জুদ আদায় করে। একই দোকানের সদাই খায়, একই সূর্যের আলো পায়, একই প্রভুর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, এইভাবে জীবন কাটাইয়া এক বান্দা মুনাফিক হইয়া কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, আরেক বান্দা মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। মানুষ এক হইলে কি হবে, খুলি এক হইলে কি হবে, আমলের দিক দিয়ে একজনের সাথে আরেকজনের কোনো মিল না, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে বলতেছে, মুসা ভালো করে শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো আমার কাফির বান্দা, দুনিয়ার সমস্ত কাফিরগুলি এক, সব কাফিরগুলি, ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, সব এক। আর নামদারি মুসলমানদের মধ্যে আছে দুই দল, একজন হলো মুমিনে কামেল, আর একজন হলো মুমিনে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসাল্লাহা ওয়া আনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাদের মতো হয়ে যায় না যারা কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই, যাদের প্রতি আমি আল্লাহ বেজার হয়ে গেছি, যারা আমি আল্লাহকে ভুলে গেছে, আর তাদের কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে ভুলে গেছি। আমি আল্লাহর সাথে যাদের কমিটমেন্ট ছিল, আমি আল্লাহ তাদের রব, আমি তাদের পালনেওয়ালা, আমি তাদের রিজিক দাতাম, আমি তাদের হায়াত দাতাম, আমি তাদের মউত দাতাম, আমি তাদের রব, তারা আমার গোলামি করবে। আল্লাহু আকবার। কার কথা গেলি? আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত রূহ ছিল সমস্ত রূহগুলিকে এমন একটা জগতের মধ্যে দাঁড় করিয়েছেন, সেই জগতের নাম হলো আলমে আরোহা। নাম কি? এই আলমে আরোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে যত রূহ ছিল, যত প্রাণী জগৎ ছিল, সমস্ত রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাইরেন্স বাজাই দিলেন, বাজাই দিয়ে বলে, হে রুহের জগতে রুহগুলি আমার একটা কথা শোনো, এইবার বলো তো দেখি তোমাদের পালনেওয়ালাকে। পালনেওয়ালা শব্দের আরবি হলো রব। কি রব? কি পড়েন না আপনারা? কোরআন শরীফে আছে না রব? কুল আউযু বিরাব্বিল ফালাক আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন। কি আপনারা বিরক্ত হইতেছেন? আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে রূহদের কাছে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। তিনবার আসছে আলাস্তু বিরাব্বিকুম। হ্যাঁ, সমস্ত রূহের জগতে রূহগুলি, আমি কি তোমাদের রব কিনা? রূহের জগতের স্যার আগে আগে কয়ে দেয়, স্যার অ্যাডভান্সমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনবার জিজ্ঞেস করার পর সমস্ত রূহগুলি বললেন, বালা রব্বিনা। আল্লাহু আকবার। অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। কে আমাদের রব? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বলতেছেন, এমন একটি সময় আসবে আমি তোমাদের এখানে রাখবো না। পৃথিবীর জমিনের মধ্যে রূহের জগৎ থেকে জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত মানুষগুলি 6টা টপেস করবে। টপেস বুঝেন তো? স্যার টপেস অর্থ কি? স্টপেজ শব্দের অর্থ কি? টপেস থামবে, স্টে করবে, স্টে। টপেজের আরেকটা অর্থ কি? স্টে, বিরতি দিবে। পৃথিবীর জমিনে রূহের জগৎ থেকে জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত সমস্ত মানুষগুলি 6টা টপেস করবে। কয়টা? 6টা টপেস করবে। ভালো করে শোনান। 1 নম্বর টপেস হলো রূহের জগতে। 2 নম্বর টপেস হলো পিতার মেরুদণ্ডের মধ্যে। পিতার মেরুদণ্ডের মধ্যে আমরা যে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি, আমাদের টপেসটা পৃথিবীতে আগমন করার আগে পিতার মেরুদণ্ডের উপরে ছিল, মায়ের বুকের বাজারের মধ্যে ছিল। তারপর আমার পিতামাতার মিলনের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে আমাকে রাখছেন, সেই জায়গাটার নাম হলো বিকরারিম মাকিন। ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অত্যন্ত নিরাপত্তাপূর্ণ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। সেখানে একটা দীর্ঘ সময় আমাকে রাখছেন। কতদিন? 8, 9, 10, 21, 24, 36 পর্যন্ত, 36 মাস পর্যন্ত একটা সন্তান মায়ের রেহেমের মধ্যে থাকে। আপনি যদি দিন বুঝতে হয় তাহলে কোরআনের তাফসীর বুঝতে হবে। আপনি যদি দিন ভালো করে পালন করতে হয় তাফসীর মাহফিলে যেতে হবে। আপনি যে সাধারণ চটি চটি কিতাব পড়েন, এই চটি চটি কিতাব আপনার দিন শিক্ষার জন্য যথেষ্ট নয়। তাফসীর শব্দের অর্থ হইল কোরআনের মধ্যে কিছু কথা আছে ঢাকা, এগুলি ওপেন সিক্রেট করে খুলে খুলে বর্ণনা করে দেওয়া। এই যে বসছেন কিছু কিছু কথা শুনতেছেন, যেগুলি আপনাদের জানাও আছে, না জানাও আছে, আছে কিনা? যেগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রহমের ভিতরে রাখার পরে একটা সময় ছোট্ট শিশু আকারে আমাদের পৃথিবীর জমিন থেকে জমিনের মধ্যে বের করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে একটা সময় আমরা স্টে করব, এরপরে আমরা কোথায় চলে যাব? হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা কবরে চলে যাব। কবরের মধ্যে কতদিন থাকব বলেন তো? 50,000 নয়, 40 লক্ষ বছর। 40 লক্ষ বছর। স্যার একটা বর্ণনা আসছে, যেটা নাকি প্রসিদ্ধ বর্ণনা, এটা আমি দিয়েছি। আমি কোনো ঘটনা পাওয়ার পরে এটা খুঁজি আরো কোনো ইখতিলাফি আছে কিনা খোঁজাখুঁজি চেষ্টা করি। কোন মানুষ কিয়ামতের 1 মুহূর্ত আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই মানুষটাও কবরের জমিনে থাকবে 40 লক্ষ বছর। এইটা সেই 40 লক্ষ বছর নয়,
13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 24 ঘন্টা দিন, এইরকম দিন নয়। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন 50 আলফি সানা মিম্মা তাউদ্দুন, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যে 50,000 বছর গণনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 50,000 বছর গণনা করলে আমি আল্লাহর কাছে একদিন এরকম 1 সপ্তাহ 1 মাস 1 বছর 100 বছর 1000 বছর বান্দা 2000 বছর 1 লক্ষ বছর এরকম খুঁজতে খুঁজতে 40 লক্ষ বছর কবরে থাকতে হবে। একটা মানুষ কবরের জমিনের মধ্যে 40 লক্ষ বছর থাকবে, অবশেষে আবার সে হাসরের মাঠে উঠবে। ইয়াউমা ইউবাসুন, কবর থেকে সে হাসরের মাঠে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে মানুষটা কিরকম করে উঠবে সেটাও জানাই দিয়েছেন। অনুফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন আরেকটা সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলি কবর থেকে জমিন থেকে যখন বর্ষার পানিগুলি চলে যায়, ওই মাটিগুলি কাদাযুক্ত থাকে, নরম থাকে। কাদা মাটির উপরে যখন ঘাস গজায়, গজায় কিনা, ওই কাদা মাটির মধ্যে যে গাছ গজায়, ওই গাছগুলি যেরকম গজায়, ইসরাফিল আলাইহিস সালাম যখন আরেকটা সিংহায় ফুৎকার দিবেন, কবর থেকে মানুষ জ্বালাপাট যেরকম উঠে জ্বালার মতো উঠা শুরু করবে। উঠে সে কিয়ামতের মাঠে আল্লাহর দিকে দৌড়ানো শুরু করে দিবে। কবর থেকে চোখ কসলাইতে কসলাইতে উঠতে উঠতে সে বলবে, ইয়া ওয়াইলানা মান বাসনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যদি সে মুমিন হয়ে থাকে, ওই মুমিন ব্যক্তি কবরের ভিতরে ঘুমাইতে থাকবে। পিছনে কথা বলবে, মুমিন ব্যক্তি কবরে ঘুমাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুমিনের গুণাবলী না, মুফাসসিরিনে কেরাম লেখেন একজন মুমিন কবরের ভিতরে ঘুমাবেন 2 মিনিট অথবা 2 রাকাত নামাজ অথবা আসরের নামাজের যেইটুকু সময়, এই সময় পর্যন্ত মুমিন কবরে ঘুমাবে। জুহুর থেকে আসরের রাত পর্যন্ত যেইটুকু সময়, আল্লাহর হাবিব বলেন জুহুরের নামাজের পরে খানা খাওয়ার পর আসরের আগে খানিকটা সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে বলা হয় কাইলুলা। এটা সুন্নত, দেখি এটাকে কাইলুলা বলা হয়। কাইলুলার সময়টুকু পর্যন্ত একজন মুমিন বান্দা কবরের জিন্দেগি থাকবে। এটুকু সময়ের ভিতরে অনেক সময় মানুষ ঘুমিয়েও যায়, ঘুমায় না? মনে রাখবেন, কাইলুলার সময় ঘুমাইলে আপনার পেটের খানা সঠিকভাবে হজম হয়েছে ধরে নিবে। কোরআন এবং হাদিস সব বিজ্ঞান, বলেন সুবহানাল্লাহ, সব বিজ্ঞান। বিজ্ঞান অর্থ কি? বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। মানুষের মধ্যে যে জ্ঞান নাই, এই জ্ঞানের সাথে যেটুকু আছে আরো নতুন জ্ঞান অ্যাড থাকে, বলা হয় বিশেষ জ্ঞান। কি জ্ঞান? মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন কি দিয়া? বিশেষ জ্ঞান দিয়া। হাসরের মাঠে মানুষ উঠবে, সেখান থেকে বিচারের ফয়সালা হওয়ার পর হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এই 6টা টপিকে মানুষ দুনিয়া থেকে আখের বন্ধন থাকবে। বলেন তো, এর বাইরে আসিনি আমরা? আসি? এর বাইরে নাই। এবার আসি মূল পয়েন্টের ভিতরে, মুমিনের গুণাবলী। আমি কোরআনুল কারীমের সূরাতুল আনফাল নাম শুনছেন না? সূরা কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। কয় নম্বর? নাম্বার 8। 114 সূরার মধ্যে 8 নম্বর সূরা। এই 8 নম্বর সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ খাঁটি মুমিনের বর্ণনা দিয়েছে। কি মুমিনের? খাঁটি, একদম অরিজিনাল, নির্ভেজাল, পিওর ম্যান, একেবারে খাঁটি মুমিনের বর্ণনা দিয়েছে। সেই খাঁটি মুমিন আমরা আল্লাহ তাআলার কোরআন দিয়া বিচার করার পর আমরা খাঁটি মুমিন আছি কি না, এটা যাচাই বাছাই করা দরকার আছে না? সরকারি না দরকারি? বলেন তো দেখি, জানার দরকার আছে? এইবার খাঁটি মুমিনের বর্ণনা দিব রাসূলের হাদিস থেকে। খাঁটি মুমিনের আর একটা দৃষ্টান্ত তুলে দিন। কোরআন বুঝতে হলে, তাফসীর বুঝতে হলে কোরআনের দরকার আছে, হাদিসেরও দরকার আছে। এবার শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন,
রাসূলের জীবনে সবচেয়ে বেশি কষ্ট গেছে কোন কালে? মক্কার জীবনে। কোন জীবনে? মক্কার জীবনে। মানব জীবনের কষ্ট যায় তিন কালে, শিশুকালে, যুবককালে অথবা বৃদ্ধকালে। এর ভিতরে কোনো না কোনো একটা সময় আমরা কষ্ট পাবই। আছে কি না? আছে কি না? শিশুকালে যদি সুখ হয় মনে করবেন যৌবনকালে দুঃখ আসতে পারে, যৌবনকালে সুখ যদি হয় মনে করেন বৃদ্ধকালে দুঃখ আসতে পারে। আপনার দুঃখ কিছু না কিছু থাকবেই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জীবনে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে গোপনে গোপনে সেক্রেট দাওয়াত দিতেছিলেন। রাসূলের বাড়ি আর আবু জাহেলের বাড়ি দূরে না কাছে? এই দুইজনের বাড়ি খুব পাশাপাশি। তাফসীর কিতাবে লেখে আবু জাহেল, আবু লাহাব, এই দুইজনের বাড়ি পাশাপাশি একেবারে। সবচেয়ে বেশি কাছে ছিল আবু লাহাবের বাড়ি, আর একটু দূরে কাছে ছিল রাসূলের চাচাতো চাচা ছিল আবু জাহেল, আর আপন চাচা ছিল আবু লাহাব। আপনারা জানেন, শুনতেছেন নাকি? আবু জাহেল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুখুর দুশমন, কিন্তু আবু জাহেলের নামে আল্লাহ কোনো সূরা নাজিল করে নাই। আবু লাহাব আপন চাচা, আবু লাহাবের নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নাজিল করেছেন অভিশাপ দিয়া। কোরআনে একটা সূরা আছে সূরাতুল লাহাব। কি আছে কি না? আবু জাহেল মক্কার গভর্নর। এখন আবু জাহেল টের পাইতেছে যে আমার এই গভর্নরের মধ্যে বাঘ বসাইতে চাইতেছে বাতিজা মুহাম্মদ। আপনারা আপনাদের এলাকার মধ্যে, আমার এলাকার কথা বলতেছেন, আপনাদের এলাকার মধ্যে বিজ্ঞ নেতা আছে না? নেতা নিজে কিছু পাতি নেতাও আছে। পাতি নেতা যখন গর্জে ওঠে বিজ্ঞ নেতা টের পায় যে আমার নেতৃত্ব মনে হয় নিতে চাইতেছে। এরকম আছে কিনা? হ্যাঁ, তখন নেতা বিভিন্ন কলা কৌশল তৈরি করে কিভাবে তারে সরানো যায়, নাকি দলীয়ভুক্ত করা যায়। দলে নিব নাইলে সরাই দিব, একটা কিছু হয়। দেখছেন না, ডাকাইতে ডাকাইত মেরা লায়, সুরে সুর মেরা লায়, নেতায় আরেক নেতা কি করে? শর্ট দিয়ে দেয়। কথা সত্য কিনা? হ্যাঁ, আবু জাহেল চিন্তা করলো যে বাতিজা নেতৃত্ব নিতে চায়, হয়তো আমার দলে আইতেইব, নাইলে কি করবো? শর্ট দিয়ে দেবো। কি করবো? শর্ট দিয়ে দেবো। তো বাতিজার সাথে কথা হওয়ার পর বলতেছে, বাতিজা তোমার কথা অনেক ভালো লাগে, তুমি একটা জাদুগির, কিন্তু আমার কাছে অনেক মজাদার কথা আছে, এটাও শুনতে হবে। এখন তুমি যদি জয়যুক্ত হও তাহলে আমি তোমার দলে যাইব, আর আমি যদি জয়যুক্ত হই তাহলে তুমি আমার দলে যাইব। প্রস্তাবটা ভালো না খারাপ? কি বলেন? পিছনের তার আওয়াজ দেয় না? প্রস্তাবটা ভালো না খারাপ? চিন্তা করতেছে বসে বসে। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। আমি রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজি হয়েছে, রাসূলের কোনো ইচ্ছা আছে? কার ইচ্ছা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাম দুনিয়ার সমস্ত মানুষ ভালো করে শুনে রাখো, তোমাদের ইচ্ছায় কিছু হয় না, আমি যদি ইচ্ছা না করি তোমাদের কিছু করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্যারা নবী গো আমার, আবু জাহেলের প্রস্তাবে আপনি রাজি হয়ে যান। আমি আল্লাহ বলে দিতেছি, আবু জাহেল পরাজিত হইবে কিন্তু কালিমা গ্রহণ করবে না। এই অঞ্চলের মধ্যে এরকম কিছু মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারতেছে না, বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হইতেছে। কোরআনের মাহফিলে আসলেই গুনাহ মাফ হবে, শয়তান চাইতেছে না, জামার মধ্যে টেনে ধরতেছে, কলিজার মধ্যে খামচিরা ধরে রাখছে, যাইস না, সিদ্দিক হুজুরের কথা আরো অন্য জায়গায় শুনতে পাইবা। আজকে যেটা কইমু, ওই মোল্লাপাড়া 28 তারিখে ওইটা কইমু বড়। 28শে নভেম্বর মোল্লাপাড়া ইনশাল্লাহ প্রোগ্রাম আছে আমরা, সেখানে কি এই আলোচনা হবে? অন্য বিষয় হবে। আজকে মুমিনের গুণাবলীগুলি হবে, মুমিনের এট ফার্স্ট গুণাবলীটা কি হবে, এটা এখন আপনাদের সামনে তুলে ধরতেছে। মনে রাখবেন ভালো করে, ওয়াজ নিয়ে যাবেন, নিজের কাছে রাখবেন, কাছে রাখবেন। আপনার পুঁজি যদি কাছে রাখেন, ব্যবসা ভালো হবে না খারাপ হবে? আর যদি পুঁজি ব্যবসা করতেছেন জাঙ্গালিয়া বাজারে, পুঁজি আছে ঢাকা, তাহলে মাল কিনতে পারবেন নাকি? পুঁজি কাছে রাখবেন, পুঁজি দূরে রাখেন না।
পুঁজি সবসময় কাছে রাখবেন। তার কারণ হলো আপনার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালানোর জন্য কিন্তু আজরাইল রেডি। কি বলেন? আচ্ছা বলেন তো, মানুষের জীবনে লাল বাতি জ্বালাই কেডা? মানুষের জীবনে লাল বাতি জ্বালাইব কেডা? আজরাইলে। আজরাইলে ধরে দিব। আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব কিছু স্টপ করে দিবেন। তার নাম কি? কি বলেন? আপনি জাঙ্গালিয়া বাজারের মধ্যে গেছেন, বাড়িতে মেহমান আসছে, ব্যয় আসছে, ব্যাগ নিয়ে গেছেন, 10,000 টাকা নিয়ে গেছেন বাজার করুন। আজরাইলে জাঙ্গালিয়া বাজারের মধ্যে দ্বিতীয় গুলির মধ্যে গিয়ে করে রেডি হয়ে যাও। আপনি কইতে পারবেন যে সরো, ব্যয় আইসে বাজার সাথে করে লই, খেয়ে দিয়ে পরে তুমি আইবে পারবেন সরাই দিতে? তাহলে ওই সময় যদি পুঁজি, আপনার পুঁজি হলো ইমান, মুমেন, পুঁজি আপনি রাইখা গেছেন বাড়িতে, আজরাইলে ধরার সময় আপনার কাছে পুঁজি নাই, থাকবেন কি? খালি মানুষটা। ইমান নামক পুঁজি নাই, খাঁটি মানুষটা, শুধু মানুষটা চলে যেতে হবে। এই জন্য আপনাকে যাচাই করতে হবে কোরআন দিয়া, হাদিস দিয়ে যাচাই করতে হবে। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমি খাঁটি মুমিন আছি নাকি না, করে দরকার আছে কিনা? আরে বাবা রে, স্ট্রোক করছে, বাড়ি নিয়ে গেছে গাজীপুর মেডিকেল কলেজের মধ্যে, সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে মরা। আরে কিনা আপনি হলফ করে বলতে পারবেন না মানুষটা ইমান নিয়ে গেছে নাকি বেঈমান হয়ে গেছে? পারবেন? আমরা বলতে পারি উনি নামাজ কালাম করছেন, মুসলমান ছিলেন, কিন্তু মৃত্যুর সময় ইমান নসিব হয়েছে কিনা একমাত্র জানে কি? কোরআন থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর আদর্শ, আমার কোরআনের আদর্শ যদি কোনো মানুষ গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, মৃত্যুর সময় তার জবান থেকে শাহাদাতের কালিমা আমি আল্লাহ বের করে আনব। কার ওয়াদা? কার ওয়াদা? কালমাটা যদি আপনার জবান থেকে বের হয়ে যায়, মনে করবেন আপনি সফল হয়ে গেছেন, জয়যুক্ত হয়ে গেছে, আপনার আর কোনো পরাজয় নাই। 1 মাস পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বহস হবে আবু জাহেলের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবু জাহেল ব্যবসা বাণিজ্য করত। সিরিয়ার একজন খ্রিস্টান বাদশাহ হাফিজ বিন মালিক, তার পেয়ারা বন্ধু, 3 কিতাবের পণ্ডিত, তৌরিত, জাবুর, ইনজিল, এই 3 কিতাবের হাফেজ ছিল হাফিজ বিন মালিক। হাফিজ বিন মালিককে চিঠি লিখলো, বন্ধু আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা এতিম মুহাম্মদ নতুন ধর্মের প্রচারক, নতুন ধর্ম প্রচার করতে চাইতেছে, আমি তার লগে পারতেছি না, তুমি আমাকে সাহায্য করার জন্য একদিনের জন্য হলো মক্কায় এসে বহস করতে হবে। হাফিজ বিন মালিক চিঠি লিখছে যে 2টা চেয়ার বানাও, 2টা চেয়ার বানাও, 2টা কুর্সি বানাও, আমি আসতেছি। হাফিজ বিন মালিক লিখে দিল, আমি আসতেছি। মক্কার উন্মুক্ত ময়দানে সুন্দর করে 2টা চেয়ার বানালো। একটা চেয়ার বানালো খাঁটি সোনা দিয়া, আর একটা চেয়ার বানালো খাঁটি রূপা দিয়া। হাফিজ বিন মালিক বলে দিল, একটা চেয়ারের মধ্যে আমি বসবো, আর একটা চেয়ারের মধ্যে তুমি মক্কার গভর্নর আবু জাহাল বসবা। দিন তারিখ রেডি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবী খলিফাতুর রাসূল যাকে বলা হয়, একজন সাহাবীকে রাসূলের খলিফা বলা হতো, খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন লক্ষ্য করে দেখলো বিশাল ময়দানের ভিতরে 2খানা চেয়ার, একটা সোনার চেয়ার, একটা রূপার চেয়ার, আর কোনো চেয়ার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করে এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, যার কারণে জমিন বানাইলেন, যার কারণে কুল কায়নাত বানাইলেন, আবু জাহেল 2টা চেয়ার বানাইলো। একটা বানাইছে হাফিজ বিন মালিকের জন্য, আরেকটা বানাইলো আবু জাহেলের জন্য। আপনি নবীর জন্য কোনো চেয়ার নাই, আমি দেখে এসেছি।
আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর লা তাহজান, তুমি কোনো চিন্তা করিও না, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এই চারগুলি তারা পাবে না, একটা পাবো আমি আর একটি পাবে তুমি। সুবহানাল্লাহ। বানাইবো তারা, ব্যবহার করবো কারা? আমরা। বানাইবো তারা, ব্যবহার করবো আমরা। মোবাইল বানাইছে তারা, ব্যবহার করি আমরা। হাফিজ বিন মালিক আসলাম উন্মুক্ত ময়দানের মধ্যে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগিরারা সুন্দর করে বসে গেল। মক্কার গভর্নরের সাথে আব্দুল্লাহর বেটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহস হবে। সমস্ত কাফির কুরাইশরা হাজির হয়ে গেল, অসংখ্য অগণিত মানুষ এখানে হাজির হয়ে গেল। কিতাবের মধ্যে বর্ণনা আছে, সিরাতে ইবনে হিশামে লেখা, মক্কার মধ্যে সবচেয়ে বেশি ওই দিন মুসলমান হয়েছে ওই প্রোগ্রামের মধ্যে। আল্লাহর কি কুদরত! মুসলমান হয় না শুধু আবু জাহেল, গোপনে গোপনে হাফিজ বিন মালিক মুসলমান হয়। একটু বর্ণনা দিতেছি, একটু পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলাম, আবু জাহেল আবু বকর বের হলো, সাথে সাথে যাইতেছে, সমস্ত মানুষগুলি বসে গেল। হাফিজ বিন মালিক আসলো, আবু জাহেল আসলো, কিন্তু কুরসির মধ্যে বসতেছে না। মেহমান বসে না, তাইলে মেজবান বসে কেমনে? আবু জাহেল বলতেছে, হাফিজ বিন মালিক বন্ধু আমার, তোমার জন্য দামি চেয়ার বানাইছি, কুরসি, সোনার কুরসি, বসো না কেন? এইবার হাফিজ বিন মালিক বলতেছে, বেকুব, তুই দেখিস না, আমি ঠিকই দেখতেছি। এই কুরসির উপরে এমন ভাবে 20 দর সাপ আগুন জ্বলাইতেছে, আমি গেলেই আমাকে ধরবে, আমি দেখতেছি, তুমি দেখো না। আবু জাহেল কইতেছে, আমিও তো দেখতেছি, কে যেন তরোয়াল দিয়ে দাঁড়াই দিছে, আমার খালি গেলেই মারবো। সুবহানাল্লাহ বলেন না কেন? সিরাত ইবনে হিশাম দিকে বলতেছি। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, হাঁটতেছেন হাঁটতেছেন। ইমানদার কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের গুণাবলী কি, ভালো করে শোনেন। আবু বকরের পিয়ারা, আল্লাহ রসুলের পিয়ারা, দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু সঙ্গী হলে আবু বকর, এর চেয়ে ভালো সঙ্গী জমিনে আর নাই। আবু বকর একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনের দিকে যায়, আরেকবার পিছনের দিকে যায়, এইভাবে রসুলকে পাহারা দিয়া নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আপনার একটা বডিগার্ড একবার ডাইন দিকে দৌড় মারে, একবার বাম দিকে দৌড় মারে, একবার সামনের দিকে দৌড় মারে, আরেকবার পিছন দিকে যায়, জিজ্ঞাইতেন না তোমার কি হয়েছে? জিজ্ঞেস করবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু বকর তোমার কি হয়েছে? পেট ব্যথা করে? না, এরকম করতেছো কেন? নিশ্চয় একটা কারণ আছে না? আছে কিনা? আবু বকর কেন্দে কেন্দে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়েছি, আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে বেশি বন্ধু পিয়ারা, আপনার চাইতে মহব্বতের মানুষ, আপনার চাইতে দামি মানুষ, আপনার চাইতে অন্তরঙ্গ আমি কাউকে দেখি নাই। আমার ভয় হয় নবী গো, আবু জাহেলের চরিত্র বেশি ভালো না। ডান দিকে যদি পাথর মারে আর আমি আবু বকর যদি বাম দিকে দাঁড়িয়ে থাকি, আর পাথর যদি আপনি নবীর গায়ে লাগে, আমি আবু বকরের এই জীবনের কোনো দাম নাই গো নবী। আল্লাহ, তাই নাকি? বলে হ্যাঁ। আবার আমি ডান দিকে যাই, বাম দিক থেকে যদি পাথর আগে, সেই পাথর আমি আঘাত সহ্য করার জন্য বাম দিকে চলে যাই গো নবীজি। আবার লক্ষ্য করি, যদি পিছন থেকে পাথর মারে আবু জাহেল, তার চরিত্র ভালো না, সেই পাথর যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনি নবী নিরাপদ থাকবেন, এই জন্য আমি আপনার পিছনে চলে যাই। আবার সামনের দিকে যাই, সে যদি তীর মারে আপনার গায়ে না লাগে, আমি আবু বকরও মরে যাই, তাতে কোনো অসুবিধা না।
বলেন তো দেখি, নবীর উম্মত হিসেবে এরকম প্রেম ভালোবাসা আছে আপনাদের? আছে? কার কার আছে দেখি? জীবন যাবে, নবীর সুন্নত থাকবে। রাজি আছেন তো? জীবন যাবে, নবীর অবমাননা সহ্য করবে না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করো, বলি আমিন। খাঁটি পাক্কা সাচ্চা মোমেন হতে হবে, না হলে কিন্তু পিটানির কোনো মাপ মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি আমারে এত ভালোবাসো, এত ভালোবাসো মানে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে শুধু ভালোবাসি না, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার প্রাণের প্রাণ, জানের জান। আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। এরকম প্রেম ভালোবাসা হৃদয়ে যদি থাকে, আর এরকম হৃদয় নিয়া, এরকম মন জিয়া যদি এশার নামাজের পর দুরূদ শরীফ পড়ে আল্লাহ নবীর উপর সালাম পৌঁছায় শুয়ে থাকতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, একদিন আপনার ঘরে নবীজি হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজির হইবে কিনা? হইবে কিনা? দেখেন মুমিন কাকে বলা হয়? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? গজনীর বাদশা সুলতান মাহমুদ গজনবী অত্যন্ত আল্লাহওয়ালা লোক ছিল, খুব অনুনয় বিনয় করে করতেছে। কত জীবনে কত কিছু দেখলাম, কিন্তু যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাকে আমি একবারও দেখতে পারলাম না। আফসোস। কাঁদতে কাঁদতে প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ যদি বলে দিত যে এরকম কিছু আমল করলে আমি জান্নাত পাবো, আমার নবীর সাথে দেখা হবে, তাহলে আমি ওই আমলটা করতাম। একটা বাদশা তাহাজ্জুদের মধ্যে কইরা যায় নামাজ বিজাইলায় সিজদার মধ্যে কাঁদতে কাঁদতে। সুবহানাল্লাহ। আপনি আমি কয়দিন যায় নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে বিজাই গেছি। গজনবী সুলতান মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি ঠিক এক রজনীর মধ্যে তাহাজ্জুদের পড়ে শুয়ে পড়লেন। ওই ঘরের মধ্যে আল্লাহ রসুল ঘুমের ঘরে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব বলতেছে, সুলতান মাহমুদ গজনবী, দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাও। সুবহানাল্লাহ বলেন। এই যে সামনে কি বানাইছেন, এটা মসজিদের পাশে আরেকটা মাদ্রাসা বানাও। এই মাদ্রাসার মধ্যে তালাবে ইলমের শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা করার ব্যবস্থা করো। আমি নবী বলে যাইতেছি, তুমি যদি ইমানদার হয়ে থাকো, এই দুই আমল যদি জারি রাখো, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবা। বলেন তো দেখি, আমল দুইটা ভালো না খারাপ? এই পক্ষের মানুষ বেশি না কম? হ্যাঁ, টেয়া দিতে চায় না। সম্মেলন করবেন টাকা। আমার জানা মতে আমি এক জায়গার মধ্যে তাফসীর মাহফিলে গেছি, উত্তর এলাকার মধ্যে গেছি, বাদে সভাপতি কইতেছে, হুজুর দুঃখের একটা কথা শুনবেন আপনারা। অনেক বড় ব্যবসায়ী ওর কাছে টাকা চাইতে গেছে। কিসের টাকা? বলে তাফসীর মাহফিল হবে, আপনি 10,000 টাকা দেন। ওই ধনী ব্যক্তি বলতেছে যে যদি যাত্রা পালা করো তাহলে 20,000 দিব, তাফসীরের জন্য 1 টাকাও দেব। বুঝছেন না? এও কিন্তু মুসলমান। এরকম মানুষ আছে কিনা? আপনার এলাকায় অবশ্য নাই, আমগো এলাকার মধ্যে থাকতেও পারে, অন্য এলাকার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার সবচাইতে বড় দুটা গুণ হলো, মুমিন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন এটা থেকে মানুষের জন্য সে খরচ করবে, টাকা পয়সা খরচ করবে। এই দুইটা গুণ তাফসীরের মধ্যে আসছে। এটা হলো মুমিনের নির্যাস। এই দুই গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর আসো, দেখতেছো আবু জাহেল আর হাফেজ বিন মালিক দাঁড়ায় রয়েছে, এই চেয়ারে বসার উপযুক্ত তারা না। আল্লাহ রাব্বুল আলামিন
স্বর্ণের চেয়ারটা তোমার বন্ধু আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বানাইছে। তারা শুধু মেকানিজম করেছে, গোলামি করেছে। আর এই রূপার চেয়ারটার মধ্যে তুমি বুঝবা, এটা আল্লাহ আমাকে আগেই জানাই দিয়েছে। কথা বুঝেন নাই? তাহলে ইমানদার হতে হবে কার মতো? আবু বকরের মতো। কার মতো? আবু বকরের মতো ইমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তওবার মধ্যে তুলে ধরেছেন ইমানদারের গুণগুলি। সূরা তওবার মধ্যে আরেকটা আয়াত তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমানদারদের এখানে আল্লাহ তাআলা কয়টা গুণের কথা বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 112 নম্বর আয়াতে মুমিনের 8টা গুণের কথা বলেছেন। কয়টা? 8টা গুণের মধ্যে এই আয়াতের ভিতরে সর্বপ্রথম গুণ হলো, মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, মানুষ যখন আল্লাহর কাছে অন্যায় করে, বারবার আমরা কার কাছে ফিরে যাব? মসজিদে যে সিজদা দেই, বারবার কারে সিজদা দেই? মানুষ ভুল করবে এটা কে জানে? মানুষ অপরাধ করবে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবীজি গো আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা দরজা বানাইছি। কি বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে বিশাল একটা দরজা বানাইছি। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এত বড় একটা দরজা বানাইছি। ওই দরজার নাম হলো আত-তাইব, তওবার দরজা। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু আনিজ যামবি কামাল্লা যামবালা, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ অন্যায় করলো, গুনাহ করলো, গুনার পরে যদি সে তওবা করে, আমি আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেই, সে যেন জীবনে কোনো গুনাহই করে না। আবার দীর্ঘ সময় ঘুম থেকে জাগার পরে, ঘুম থেকে জেগে দেখে যেখানে গাদাটা বাঁধা ছিল ওই জায়গার মধ্যে গাদা দাঁড়ায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাদা পৌঁছাই দিছে কেডা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিতেছে, এইবার বলো তো দেখি, গাদা হারায় যাওয়ার পর এই লোকটা বড় কষ্টের মধ্যে ছিল, আসার পরে খুশি নাকি বেজার? খুশি। খুশি হয়ে মুমিন ব্যক্তি বলতেছে, আল্লাহ তোমারে অনেক অনেক প্রশংসা, আলহামদুলিল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। বলেন দি কথাটা বাইডাল কইছেন, উল্টা কইছে? গরম পানি দিয়ে ভুলটা কইছে না বাইডাল কইছে? আপনার কি জিমাই গেছেন নাকি? জিবরাইল আমিন বলতেছে, রব্বুল আলামিন তার গাদা হারিয়ে গিয়েছিল, আপনার অর্ডারে আমি বহু দূর থেকে গাদা খুঁজাই না জায়গার মধ্যে দিলাম। এবারটা কি কয়? আপনি বলে তার গোলাম, আমি হ্যাঁ বলে আপনার মালিক। বলে জিবরাইল তুমি তার জবান শুনেছ, দিল শোনো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে তোমার দিলের ভিতরে কি গুড়াও আমি আল্লাহ ভালো করে জানি। কে জানে? যে মুখের কথা আর দিলের কথা দুইটা এক নাকি? দেখবেন কিছু কিছু মানুষ আছে মুখে হাসে, দিলের ভিতরে বিষ লাগিয়ে ফেলে আপনার শেষ করে।
আছে কি না? আবার কিছু কিছু মানুষ আছে, যেমন স্যার, আমরা মাস্টারি করি, কিছু কিছু ছাত্রর সাথে আমরা মুখে হাসি দিই, কিন্তু তার সাথে দিলি দিলি রাগ থাকে। আর যারা বেশি ভালোবাসি বেয়াদবি ধমক দেখি, আসলে তারা ভালোবাসি। এরকম আছে কিনা? দেখবেন আপনারা সন্তানদেরকে ধমকান, আসলে অন্তরে ধমকান না মুখে? ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, আমার বান্দা তার হারানো সম্পদ পাওয়ার পরে এত খুশি হয়েছে, কথার ব্যালেন্স করতে পারে নাই, অভিভূত আপ্লুপ্ত হয়ে গেছে, সে কেঁদে দিয়েছে। দেখবেন কিছু কিছু খুশির সংবাদ শোনার পরে মানুষের চোখ দিয়া পানি ঝরে। ঝরে কিনা? এটা কি কান্না নাকি হাসি? খুশি। খুশি না? আপনার সন্তান যদি বিশেষ পরীক্ষা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হইয়া চাকরি হয়ে যায়, সেই চাকরিটা পাওয়ার পর পিতামাতা খুশি না বেজার? ওই সময় হাসে না কাঁদে? আরে কাঁদে, আমি দেখছি তো এরকম, চোখ তো পানি ঝরে। এইটা কিন্তু আসলে কান্না না, হাসির কান্না, খুশির কান্না, আবেগের কান্না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারানো গাদা ফিরে পাওয়ার পরে আমার এই বান্দা যতটা খুশি হয়েছে, জিবরাইল জেনে রাখো, আমার কোনো হারানো বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে যখন ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতেও কোটি কোটি গুণে খুশি হয়ে যা। বুঝতেছেন তো? মুমিনের প্রথম গুণ, মুমিন হবে বারবার তওবাকারী। কতবার? বারবার। আত-তাইবুনা, তাফসীরের কিতাবে লেখে, মুমিন বান্দা বারবার তওবা করবে। কার কাছে? আল্লাহ, আমি ভুল করেছি। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর দরবারে প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা করি, 70 বার আল্লাহর কাছে তওবা করি। আরেক তাফসীরে আরেক হাদিসের মধ্যে আছে 100 বার তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তওবাকারীকে বেশি বেশি ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আল্লাহ বেশি পছন্দ করেন। এইবার একটা তওবাকারীর ঘটনা শুনুন, তারপরে আমি পরে তওবার পরে দেখুন সেখানে যাব। আল আবিদুনা ইবাদাত। আমি প্রত্যেকটা স্টপেজে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতে। তওবা, তওবাটা কি জানা দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, অনেক কাফির আল্লাহর নবীর হাত ধরে মুমিন হইল, মুসলমান হইল। এমন একজন বান্দা মুসলমান হইল যে মদিনার ভিতরে সবচেয়ে গর্হিত গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো ওই ব্যক্তি যার সামনে আমি আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত করা হয়, তার কলিজাটা কেঁপে উঠে। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শোনার পর যার কলিজা কেঁপে না উঠে, সে মুমিন নয়। কোরআনের কথা, কার কথা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা শুনে রাখো, কোরআনের বাণী তোমার কানে প্রবেশ করার পর তোমার কলিজার মধ্যে যদি নাড়া লাগে, ওই সময় তুমি আল্লাহর দরবারে যা চাইবা আল্লাহ তোমারে তা দিয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কলিজার মধ্যে ভয় লাগার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। দেখবেন কোন ওস্তাদের কাছে যদি কোনো ছাত্র বেয়াদবি করে, ওস্তাদ কলিজার মধ্যে আঘাত লাগে, আঘাত লাগার থেকে বাগার পরে দিল সে জুবাত নিকালতি হে আসার রাখতি হ্যায়। দিলের থেকে একটা কষ্ট, আঘাত, দিল নড়ে উঠার পর ওস্তাদ যদি একটু কষ্ট পায়, এই কষ্টে ছাত্র জীবন শেষ। অনুরূপভাবে পিতামাতা যদি কোনো সন্তানের কোনো আচরণে আঘাত পায়, কলিজার মধ্যে নাড়া লাগে, পিতামাতা যদি শুধু একবার বলে উফ, কোরআনের মধ্যে বলা হয়েছে উফ, এই উফ শব্দটা এতবারই তাফসীরের কিতাবের মধ্যে লেখে
আসমান জমিন সব যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, এই উফ শব্দটা এতবারই হবে আল্লাহ রাব্বুল আলামিন এই উফ শব্দটা সহ্য করতে পারেন না, ওই বান্দার উপর আল্লাহ গজব ছেড়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কোরআন শোনার পরে যদি তোমার দিল কেঁপে ওঠে, আল্লাহু আকবার, ওই সময় তুমি মাবুদের কাছে ক্ষমা চেয়ে নিও, বেশি বেশি আল্লাহর দরবারে কামনা করো। এই সময়টা তোমার কলিজার মধ্যে ভয় এসে গেছে, এই কলিজার মধ্যে ভয় রাখার পরে তুমি মাবুদের কাছে যা চাইবা, মাবুদ তোমার অকৃপণ ভাবে দা দিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মদিনার মধ্যে আল্লাহর হাবিবের হাত ধরে একটা মানুষ মুসলমান হইল, একটা সাহাবী মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর প্রতি ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে মধুর তেলাওয়াত আর না। আপনারা দাউদ নবীর তেলাওয়াতের কথা শুনছেন না? আকাশের পাখি, জমিনের গর্ত থেকে প্রাণী, সাগরের গভীর সমুদ্রের মাছ আইসা দাউদ নবীর জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ, এত কণ্ঠ ছিল। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পয়গম্বরকে ডাকবেন, জাবুর কিতাব তেলাওয়াতের জন্য ডাকবেন দাউদ আলাইহিস সালামকে। কাকে? ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন? জাবুর কিতাব তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দাউদ, তুমি খালি পাখিরে, মাটির গর্তের মাটি প্রাণীকে, মাছের দাউদের বাণী, জবুরের বাণী শোনাইবা, হাসরের বাসীকে আজকে একটু শোনাইল। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা, তাফসীরের কিতাবে লেখা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিবেন দাউদ পয়গম্বর, দাউদ নবী জাবুর কিতাবের তেলাওয়াত শুরু করে দিবেন। এই তেলাওয়াত শুনতে শুনতে হাসরের মানুষ মুগ্ধ হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে না, অধীর অপেক্ষমান হয়ে যাবে। এক পর্যায়ে রব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর দাউদ নবী গো, তোমার তেলাওয়াত থামায়ে দাও। কোথায় আমার আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন হাবিব আমার, আপনি কোরআনের বাণী তেলাওয়াত করা শুরু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। তাফসীরের কিতাবে লেখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন। তেলাওয়াতের মানুষ মুগ্ধ হয়ে পাখির মতো অধীর অপেক্ষায় শুনতে শুনতে মানুষগুলি অচেতন হয়ে পড়ে যাবে। নবীজির কণ্ঠের তেলাওয়াত এত মুগ্ধ। নামাজের ভিতরে যখন আপনারা যখন মক্কা মদিনায় যারা গিয়েছেন, যখন ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করে দেয়, মনে হইতেছে যেন আসমান থেকে কি নাজিল হইতেছে, ওহী নাজিল হইতেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এমন কোন মুসলমান নাই যারা যাইতে পারেন না। আমিও যাই না, দোয়া করেন আল্লাহর কাছে, তামান্না আছে আল্লাহ যেন আমাদের সেখানে পৌঁছায় দেয়। এমন কোন মুসলমান নাই যে মসজিদে হারামের ভিতরে ঢোকার পরে মনে চায় বেরিয়ে যায়। কোরআনের বাণী এত মধুর, এইটা যদি হেরেম শরীফের এই মাটি সাধারণ মানুষ তেলাওয়াত করলে এত মধুর লাগে, আখিরি জামানার পয়গম্বর যার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ, উনির জবান থেকে যদি তেলাওয়াত বের হয়, এটা কিরকম হবে একটু বুঝে নেন। চিন্তার বিষয় আছে কিনা? আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। একজন সাহাবী পিছন থেকে কাঁদতে কাঁদতে ফুপি ফুপে কাতারেই পড়ে গেছেন। আরেকজন সাহাবী তাকে তুলে ধরলো। কোরআনের বাণী শুনতে শুনতে তার ঈমানটা এত তরুতাজা হয়ে গেছে, তার কলিজাটা এমন ভাবে থরথর করে কাঁপতেছিল। কোরআনের বাণী তার জবানে, রসুলের জবান থেকে যখন তার কর্ণকুহরে প্রবেশ করে, মনে হইতেছে তার কলিজার ভিতরে ভূমিকম্প হইতেছে। এরকম একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার।
যখন কোনো মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সে যদি খাঁটি মুমিন হয়ে থাকে সে সহ্য করতে পারবে। কার কথা? কার কথা? এখন কইতে আমরাও তো হুজুর ইমাম সাহেবের তেলাওয়াত শুনি। আরে বাইরে, আপনি সৌদি আরব থেকে সিঙ্গাপুর থেকে সোনা আনছেন বিক্রি করবেন, দেখেন তো কামারের দোকানে বাইনার দোকানে লিগে বিক্রি করলে কিছু চার্জ করে কিনা, যাচাই করে কিনা? যাচাই করে। আপনি তো খাঁটি সোনা কিনে নিয়ে আসছেন, সবচেয়ে দামি গোল্ড হলো সিঙ্গাপুরি গোল্ড, ঠিক কিনা? এরপরও আপনি যখন কোনো বাইনার দোকানে নিয়ে যাবেন, সেটা যাচাই করে দেখবো আসলে ঠিক কিনা। আসলে আমাদের ইমানগুলির মধ্যে মরিচা লেগে গেছে। এই মরিচাগুলি ওয়াশ করার যে জায়গা, সেখানে কিন্তু আমরা যাই না। যেখানে মরিচা বেশি লাগে সেখানে আমরা বেশি যাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলতেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 5টা গুণের কথা বলেছেন। 1 নাম্বার হলো, যখন কোনো মুমিন বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় তার কলিজাটা কেঁপে ওঠে। 2 নম্বর গুণ হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমানটা বড় হইতে হইতে পাহাড়ের মতো বড় হয়ে যায়। নামাজের পরে সাহাবী জিজ্ঞেস করে, তুমি এরকম করো? সে কিছু কইতে পারে না, খালি কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। এরকম দীর্ঘদিন যাবৎ শুনতেছি। আল্লাহ রসুলও বিরক্ত হয়ে গেছে। একটা মানুষ মসজিদের মধ্যে, আপনাকে মধ্যপাড়া মসজিদের মধ্যে মনে করেন এরকম একটা মানুষ আল্লাহর পাগল, ইমাম সাহেব যখন ফজরে তেলাওয়াত করে, ইশায় তেলাওয়াত করে, মাগরিবি তেলাওয়াত করে, তার ইমান তাজা হইতে হইতে বড় হইতে অবস্থাটা এরকম হয়েছে যে সে আর সহ্য করতে পারতেছে না, অবশেষে কান্নাকাটি শুরু করে। কিছু কিছু ইমাম দেখবেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সময় চোখ দিয়ে পানিও ঝরে, এরকম আছে। হয়তো আমাদের গ্রাম অঞ্চলে নাই, শহর অঞ্চলে এরকম আছে। মক্কা মদিনার মধ্যে যখন ইমাম সাহেবরা কোরআনের বাণী তেলাওয়াত করে চোখ দিয়ে পানিও ঝরে, এরকমও আছে। তার কারণ হলো আমরা তো কোরআন করি কিন্তু বুঝি না, ঠিক কিনা? অর্থ বুঝি না, এই জন্য আমাদের দিলের মধ্যে কোনো কি হয় না, রিক্রিয়েশন হচ্ছে না, প্রতিক্রিয়া হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তওবা এমন ভাবে কবুল করেছেন, মুমিন হওয়ার আগে সে এত বড় কাফির ছিল, এত বড় কঠিন ছিল, এত বড় গুনাহগার ছিল, মদিনার ভিতরে তার চাইতে বড় গুনাহগার আর কেউ ছিল না। এই বান্দা মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালমা পড়ার আগে আপনার সাথে একটা শর্ত জানতে চাই। আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি কালমা পড়লে মাফ হয়ে যাইবে কিনা? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই অবশ্যই, আমার আল্লাহ জানাই দিয়েছে, কোন বান্দা যখন ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং বিশ্বাসের সাথে ভয় এবং আশা নিয়ে যখন কালমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেয়। কথা তো সত্য, বলতেছে হ্যাঁ আল্লাহ মাফ করে দিয়েছে। তারপরও তার ভিতরে তাপমাইন হচ্ছে না, আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমি এত বড় পাপিষ্ট জমিনের উপরে আমার মধ্যে আমার মতো এত গুনাহগার, এত বড় পাপিষ্ট আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ বেটা কাঁদো কেন? সে বলতেছে, জানি না, নবীজি যখন তেলাওয়াত করে আমার চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, আমি বলতে পারি না, তবে আমার ভিতরে একটা জিনিস বারবার ঘুরপাক খায়। কান্দার কিছু কারণ তো থাকতে পারে, আছে না? মানুষ যখন কাঁদে তার পিছনে কারণ আছে না? আবু বকর, তুমি যদি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, রাসূল যদি আমার কথা শুনে, আমি যদি রাসূলের কাছে আমার ভিতরের কথা বর্ণনা দিতে পারি, তাহলে হয়তো আমার ভিতরের কষ্টটা দূর হতে পারে। আবু বকর, দয়া করে তুমি আমাকে নবীজির কাছে নিয়ে যাও, আমি আমার ভিতরের কষ্টটা নবীর কাছে বর্ণনা দিতে চাই। তওবা কাকে বলা হয় ভালো করে শোনো। আত্তাইবুনা, বারবার আল্লাহর দরবারে তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন ভালো করে শুনেন।
ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, ওয়াজগুলি বাড়িতে নিয়ে যাইবেন। আত্তাইবুনাল আবিদুন, তওবা করার সাথে সাথে ইবাদত গুজার হতে হবে। কার কথা? তওবা করবেন গুনাহ করবেন এরকমটি হতে পারে না। তওবা করার পরে ইবাদত করতে হবে, গুনাহ করা যাবে না। ভুলবশত হয়ে গেলে তওবা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করবে ভুলবশত, আমি আল্লাহর কাছে বারবার ফিরে আসবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কথা সত্য কিনা? এই যে স্যার শিক্ষকতা জীবনে কত ছাত্র অপরাধ করেছে, ক্ষমা করে দিয়েছে না ধরে রাখছে? ধরে রাখছে। পিতা মাতার কাছে সন্তান কত অপরাধ করে, ধরে রাখছে নাকি মাফ করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে ভালো করে মাফ করে দেই। যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে নিরঙ্কুশভাবে মাফ করে দেই। একটু জিকির করেন লা ইলাহা। আসো আসো আসো, জানাই ভাই বলতেছে, প্রধান বক্তা চলে আসতেছে। যাই হোক, প্রধান বক্তা চলে আসতেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখন আমার কাছে তওবা নিয়ে হাজির হয়, তওবা করে, আমি আল্লাহ এমনভাবে তাকে গুনাহ মাফ করে দেই, জীবনে যেন সে গুনাহই করে না। তাহলে তওবা করার দরকার আছে কিনা? তওবা করার সাথে সাথে আল্লাহর দরবারে ইবাদত গুজার বান্দা হতে হবে, ভালো করে আল্লাহর প্রশংসা করতে হবে। আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে বাঁচাইয়া বাঁচাইয়া ইবাদতের মধ্যে লাগাই দিয়েছে, এই জন্য প্রশংসা করবেন কার? কার প্রশংসা করবেন? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। দুনিয়ার সমস্ত বেজাল জায়গা থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ যে আপনাকে তাফসিরে মাহফিলের মধ্যে বসাই দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবিদুন আল হামিদুন। আমার গুনাহগার বান্দা মুমিন বান্দা যখন আমার কাছে প্রশংসা করে, আমি খুশি হইয়া তার জন্য নিয়ামত বাড়ায়া দে। হুজুর এসে গেছে, অনেক দূর দূরান্ত থেকে আগমন মেহমান। আমি আপনাদের এলাকার সন্তান। সেই এশার পর থেকে এ পর্যন্ত আপনাদের সামনে কোরআনের হাদিস থেকে যতটা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আপনাদের সামনে কথা তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহই ভালো জানে আপনাদের কতটুকু উপকার হয়েছে। আশা করি কোরআন ও হাদিস থেকে, আমি বাইরে কোনো কথা বলি নাই, কোরআনের হাদিসের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই কথাগুলি জীবনে বাস্তবায়ন করার জন্য, আমল করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 28শে নভেম্বর আসতেছে, আগামী এই যে কয়েকদিন পরে আরেকটা মাস আসতেছে, 28শে নভেম্বর শুক্রবার মোল্লাপাড়া শেষ দিন, 2 দিন ব্যাপী তাফসিরুল মাহফিলের শেষ দিন, সমাপনী দিনে আমি আল্লাহর গোলাম সেখানে আছি। যাবেন ইনশাআল্লাহ। সেখানে অন্য আরেক বিষয় নিয়ে ওই দিন কথা হবে, আপনাদের সামনে কথা তুলে ধরব। আল্লাহ পাক হুজুরকে আমাদের সামনে হাজির করে দিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা হাজির হতে পারি নাই, কে হাজির করে দিয়েছে? বান্দার কোনো পাওয়ার নাই, সমস্ত পাওয়ার কার? বান্দার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার? বান্দা করে অহংকার, আল্লাহ করে ক্ষমা করে দেয়। দেখে বারবার ক্ষমা করে দেওয়ার মালিককে। আমরা তো একবারও ক্ষমা করি না, ধাক্কা দিলে ঘুষি মেরে, কি বলেন? গালি দিলে একটা, আমরা দিই 10টা। কি বলেন? এইগুলি করা যাবে না। মানুষকে ক্ষমা করে দিব, মানুষের দোষগুলি ডেকে রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মানুষের দোষ ডেকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধগুলি কিয়ামত পর্যন্ত ডেকে রাখে। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে এগুলি দেখাইবো, এই বান্দা এগুলি করছিলা, এগুলি করছিলা। বান্দা বলবে আল্লাহ করছিলাম, আপনি তো আমারে ধরছেন না, ছেড়ে দিয়েছেন। বলে যাও, আমি এগুলি সব মাফ করে দিয়েছি, তোমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
পারবেন না মানুষের দোষগুলি ডেকে রাখতে? আল্লাহ মাফ করে দিক। আল্লাহ আমাদের সকলকে কবুল করি বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো এখানেই কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।